ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। হাদীর হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার রাত 10:30টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম লিখেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদী হত্যার সঙ্গে জড়িতদের ভারত বাংলাদেশে ফিরিয়ে না দেবে ততক্ষণ বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকা উচিত। একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই দাবি দ্রুত বাস্তবায়নের জোরালো আহ্বান জানান। বিষয়টিকে জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের লড়াই হিসেবে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, নাও অর নেভার, উই আর ইন ওয়ার। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদী। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান এই লড়াকু ব্যক্তিত্ব। হাদীর মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ তাদের অফিসিয়াল পেজে শোক ও ক্ষোভ প্রকাশ করে। তাকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের বিপ্লবী হিসেবে আখ্যায়িত করে তারা জানায়, হাদীর এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ভারত বিরোধী জনমত ও প্রতিবাদের জোয়ার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, খুনিদের ফিরিয়ে আনা এবং বিচারের দাবিতে সামনে আরও বড় ধরনের গণ আন্দোলন গড়ে উঠতে পারে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।